ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিয়ে যেতে টাকার লেনদেন হয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে সিআইডি। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে এই তদন্তের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এদিকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ফেনী জেলা প্রশাসনের চিঠির প্রেক্ষিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিলের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। মাইনুদ্দিন আরিফের প্রতিবেদন। ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনার ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। টাকা লেনদেন হয়েছে কিনা এবং হয়ে থাকলে তার উৎস জানার চেষ্টা চলছে বলে শুক্রবার সিআইডির পক্ষ থেকে জানানো হয়। অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংক লেনদেনের হিসাব খতিয়ে দেখতে আগামী সপ্তাহে সিআইডির একটি দল সোনাগাজী যাবে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনা জিজ্ঞাসাবাদ করতে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এছাড়াও নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় সরাসরি অংশ নেওয়া সহপাঠী কামরুন নাহার ওরফে মনিকে নিয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল ও বোরকা দোকান পরিদর্শন করে পিবিআই এর একটি দল। মনি বর্তমানে রিমান্ডে রয়েছে। এদিকে ফেনী জেলা প্রশাসনের চিঠির পরিপ্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল করার নির্দেশ দিয়েছে। সেই সাথে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটির কার্যক্রম বাতিল করা হয়েছে। এই সঙ্গে আমরা গত 17/4/2019 খ্রিস্টাব্দ তারিখে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়েছি, আর সেই কমিটি অবলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে নুসরাত হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানী ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবারও মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মাইনুদ্দিন আরিফ, বৈশাখী সংবাদ, ঢাকা।